परम पूज्य पाद श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृते मध्य लीला द्वाविंश परिच्छेदे श्री श्री सनातन शिक्षा वर्णनाय अभिधेय तत्व निरूपण प्रसंगे श्रीमन महाप्रभुर उक्तिते रागानुगा भजनीर कथा बोलছি। श्रीमन महाप्रभु श्री सनातन गोस्वामी पादेर प्रति बोलेছেন, रागमयी भक्तिर হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। আমরা গতকাল রাগাত্মিকার ভেদ আলোচনা করেছি। এখনই সেই রাগাত্মিকা ভক্তির কথা যে সকল ভাগ্যবান শ্রবণ করেন তারাই লুপ্ত হয়ে থাকেন। অর্থাৎ রাগ ভজনের মূল যে লোভ, সেই লোভ তার লাভ হয়ে থাকে। এখন যেমন একদিকে এখানে ভাগ্যবান বলতে আর অন্য কোনো স্বীকৃতি নয়, এটি মহৎ কৃপাজনিত স্বীকৃতি ভাগ্য। সেই ভাগ্যেই শ্রবণের ইচ্ছা জাগে, সেই রাগাত্মিকা ভক্তগণের ভাব পরিপাটি, তার ফলে এই ভাগ্যবানের লোভ জাত হয়। সুতরাং এখানে ভাগ্যবান কথাটি দুই দিকেই লেগে যায়। যেমন মহৎ কৃপাজনিত যাদের পুণ্য আছে তারাই রাগাত্মিকা ভক্তের সেইরূপ সজাতি আশয় ভক্তের মুখের থেকে পরিপাটি শ্রবণের ইচ্ছা জাগে। ওই দাদিত মহতের কৃপায় সেই প্রণাদ পাওয়া যায় এবং তিনি যে লোক প্রাপ্ত হন এও মহাভাগ্যেরই পরিচায়ক। কারণ এই যে লোকটি আগাত্মিকা ভক্তগণের ভাব পরিপাটিতে লোক, এটি অতিশয় মূল্যবান। যথার্থ লোক যদি হয় মহৎ কৃপাতে, যেমন প্রাকৃত জগতের যে সমস্ত ধনজনাদি ঐশ্বর্য সম্পদ লোভনীয় বস্তু, তাতে যে লোক জাগে, সেই লোক প্রাকৃত বস্তু পেলেই তার পূর্ণতা এসে যায়। কিন্তু এই যে ভূমা বস্তুর জন্য লোক, সাক্ষাৎ ভগবানকে পাওয়া এবং ভগবানের সেবা পাওয়ার জন্য যে লোক, এই লোক যতক্ষণ পর্যন্ত না সেই লোভনীয় বস্তুটি লাভ করা যায়, তার পূর্বে লোভাতুর ব্যক্তি কিছুতেই স্থির হতে বা ক্ষান্ত হতে পারে না। ততক্ষণ পর্যন্ত তার সাধন ভজনের উদ্যম অধ্যবসায় চলতে থাকে। শ্রী রামানন্দ রায় এই লোভটির মূল্য নিরূপণ করেছেন। শ্রীমদ রূপ গোস্বামী পাদ তুলে দিয়েছেন শ্লোকটি পদ্যাবলী গ্রন্থে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি প্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লল্যমতি মূল্য মে কলং জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি প্রিয়তাং, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রয় করে নিন যদি কুতোপি লভ্যতে, যদি কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। কোথায় কিনতে পাওয়া যায় তা বললেন না, যদি কুতোপি লভ্যতে বললেন না এই জন্যই যে সেই জায়গাটিও খুব দুর্লভ জায়গা, রহস্যময় জায়গা, তাই ঢাকা। তত্র লল্যমতি মূল্য মি কলম জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে। তবে হ্যাঁ, মূল্যটি বলে দিলেন, সেই মূল্যটি হচ্ছে এই লোক।
কোটি কোটি জন্মের সুকৃতির দ্বারাও সেই বস্তু পাওয়া যাবে না, লোক পেতে অন্য সুকৃতির সেখানে কোনো কার্য নেই। একমাত্রই একটা মূল্য আছে, সেই বিধু বস্তুকে লাভ করার জন্য বা সেবা পাওয়ার জন্য যে লালসা লোক। এখন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি শব্দটা দিয়েছেন, এতে লোকটার মূল্য নিরূপণ করা হয়েছে। এই যে রাগাত্মিকা ভক্তগণের ভাব পরিপাটি শ্রবণে যে সেইরূপ ভাব লাভের জন্য আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই এবং সে লোকটির মূল্য নিরূপণ করা হচ্ছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। এটা চিনতে পাওয়া যায় এই লোকের দ্বারা। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতির অর্থ কি? আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি মতিকে রতির অঙ্কুর বলে উল্লেখ করেছেন শ্রীমৎ ভাগবতের টিকায়, যেখানে সৎসঙ্গের মহিমা বলা হচ্ছে ভবাপবর্গ ভ্রমতো যদা ভবেজ্জনৈশ্চর তারহাচ্যু তথা সমাগম সৎসঙ্গমজার্হি তদৈব সদ্গত পরাবরেতে তৈ জায়তে রতি। যারা এই জগতে নানা জনিতে ভ্রমণশীল মানব, তাদের যখন সংসার নাশের সময় আসে তখন সৎসঙ্গ হয়। সৎসঙ্গটি হচ্ছে কারণ সংসার নাশী কার্য। এই যে কার্যের এখন কারণের আগেই কার্যটির উল্লেখ করা হয়, এটিকে বলা হয় শাস্ত্র বিধান মধ্যে অতি শক্তি অলঙ্কারের চতুর্থী ভেদ। যেখানে এত ঝটিতি কাজটা হচ্ছে সঙ্গে সঙ্গে শ্রীজির দৃষ্টান্ত দিয়েছেন দর্শনান্ন ভাবে বন্ধ পুংস্বপ্ন ছবি তুলতেরা। সূর্য উঠলো, চোখ খুলে গেল, নির্মল হয়ে গেল সব সঙ্গে সঙ্গে। তো তেমনি যখন সংসার নাশের সময় হয় তখন সৎসঙ্গ হয়। এবং জার্হি সাধগাত, যখনই সৎসঙ্গ হয় তখনই পরাবরেতে তৈরি জায়তে রতি, পরাবরেশ তোমাতে রতি জাত হয়। এখন রতি শব্দের তার একটা ক্রম আছে, এই ক্রমানুসারে তো রতি হবে, রতি তো পরিপক্ক প্রায়, রতির পরিপ্রেম। সুতরাং এখানে এই যে ভাবরতি, সে রতিটা নয়, লিখলেন এটা হচ্ছে রতির অঙ্কুর। রক্তাঙ্কুর আর উপরতির জায়তে, রতির অঙ্কুর স্বরূপ এইখানে মতি জাত হয়। রতির অঙ্কুর স্বরূপ মতি, মতি হচ্ছে সর্বস্ব ভক্তের। এই মতিটি ধীরে 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 যেমনটা অঙ্কুর পুষ্ট হতে হতে বৃক্ষে পরিণত হয়, ফল ফুল ধরে সুপরিপক্ক হয়, তেমনি এই মতি ধীরে ধীরে পরিপুষ্টি লাভ করতে করতে রতি প্রেম হয়। তো এখন লোভের দ্বারা কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি কিনতে পাওয়া যায়। রস এবং মতিটা থাকে সেই রূপে ভাবিত। ভাবিত শব্দটির অর্থ কি? কবিরাজেরা একরকম বটিকাকে পানের রসে ভাবনা দিয়ে থাকেন। করেন কি, বটিকাটা শুষ্ক করা হয় ছাপা করে, তারপরে সেটা পানের রসে ফেলে দেওয়া হয়। যতটা সম্ভব পানের রস টানলো, ফাঁপা ওটা রৌদ্রে দিয়ে দেওয়া হয়, শুকে গেল, আবার পানের রসে দেওয়া হয়। তখনও যতটা সম্ভব টানলো, আবার রোদে দেওয়া, আবার সেটা শুকে গেল, আবার পানের রসে দেওয়া। এইরূপ পুনঃ 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 কয়েকবার করার ফলে ওই ফাঁপা বটিকাটির যেমন একবারে অনু পরমাণুতে পানের রসটা অনুপ্রবিষ্ট হয়ে যায়, তেমনি এই মতিটি যেটা লোভ দিয়ে কিনতে পাওয়া যায়, সেই মতিটির অনু পরমাণুতে ওই কৃষ্ণ রস ভাবিত হয়ে যায়।
এতেই বোঝা যাচ্ছে যে তার মূল্য কত। এই যে রাগাত্মিক ভক্তির যে ভাব পরিপাটিতে লোভ, এই যে লোভটার কথা এখানে উল্লেখ করা হলো, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান, আর লোভে ব্রজবাসী ভাবে করে অনুভূতি। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে শুরু হলো আরম্ভ হলো। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ রাগবর্ষ চন্দ্রিকায় লিখেছেন যে একবার এই যে সুপরিপক্ষ রূপে সেটা প্রথমেই সেই অনুপরমাণুতে কৃষ্ণ ভাবিত হলো তা নয়, এইরূপ ভাব আমার লাভ যাত হোক, এইরূপ আকাঙ্ক্ষায় ভজন চলতে লাগবে। একটা দৃষ্টান্ত দিয়েছেন ভাগবতে, যথা যথাত্মা পরিমৃজ্যতে মৎপুণ্য গাথা শ্রবণা বিধানই তথা 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 পশ্যতি বস্তু সূক্ষ্মম চক্ষুর যথৈ বাঞ্জন সম্প্রযুক্ত। একটা সিদ্ধ অঞ্জন আছে, সেই সিদ্ধ অঞ্জন চোখে লাগিয়ে দেওয়া। এখন চোখে লাগিয়ে দেওয়া হলো ধীরে 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 আস্তে 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 চোখের যে ব্যাধিটা সেটা ছেড়ে যায়। যেমন যেমন ব্যাধিটা সারছে তেমনি তেমনি তিনি সূক্ষ্ম বস্তু দেখতে পাচ্ছেন। ব্যাধি সারবেই, তবে ক্রমে ক্রমে। যথা যথাত্মা পরিবৃজ্যতে তাৎপুণ্য গাথা শ্রবণাধ্যান। লোকজাত হয়েছে মহৎ কৃপায় মহৎ সঙ্গে শ্রবণ কীর্তন চলছে। যেমন যেমন সেই শ্রবণ কীর্তনের দ্বারা আস্তে আস্তে হৃদয়ের যে সমস্ত কামনা বাসনা অনর্থাদি আছে, যেগুলি সাধকের চিত্তকে ইতর বস্তুর দিকে বা আকর্ষণ জাগিয়ে টেনে নিয়ে যায়, মতিটা যে ভাবিত হচ্ছে কৃষ্ণ রসে, ক্রমান্বয়ে ধীরে ধীরে হবে। তো এই জন্য বলছেন যে সমস্ত জড়ীয় বস্তুগুলির কামনা সাধকের চিত্তটিকে ইতর কৃষ্ণেতর বস্তুতে নিবিষ্ট করে, বললেন ধীরে ধীরে যেমন যেমন শ্রবণ কীর্তনাদি হচ্ছে তেমনে তেমনে আস্তে 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 ইতর বস্তু দিকটা ভিন্ন হয়ে যাচ্ছে। কৃষ্ণ ভক্তির স্বভাবিতা মতিটি পাক অতি মূল্যবান এই লোক, এতেই জানা যায় তা শুনি লুপ্ত হয় কোন ভাগ্যবান। এই জন্য তিনি ভাগ্যবানই বলেন। যখন আমাদের শ্রীমৎ জীব গোস্বামী পাদ প্রার্থনা অঙ্গটিকে বিশ্লেষণ করছেন, তখন বলছেন দেখুন, যতক্ষণ পর্যন্ত না রুচি আছে, ততক্ষণ পর্যন্ত সাধক যে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে ওটা একটা ভজন, নানা সেবা বিষয়ক প্রার্থনা। তো সুতরাং সেই প্রার্থনাটা তৎক্ষণ পর্যন্ত সংপ্রার্থনা থাকে। আর যখন রতি এলো তখন ওটা হয়ে যায় লালসাময়, তার সঙ্গে লোভের যুগ হয়। তখন ভগবান হৃদয়কে রবিত করে দেয় এই প্রার্থনা। তো সুতরাং এর দ্বারা জানা যায় এই বিধি মার্গে রতির থেকেও এর ওই যোগটা মূল্যবান। বিধি মার্গে রতির থেকে এটার দাম বেশি আছে, যে লোকটা। তো এই জন্যেই ভাগ্যবান। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুভূতি, ওই লোভ নিয়ে তিনি ব্রজবাসীর ভাবের আনুগত্য করলেন। আনুগত্য ব্যতীত তো পাওয়া যাবে না। এই আনুগত্যটা কিভাবে হয়? এখন অনুগতি নিয়েই তো শুনেছেন, মহৎ কৃপাতে তো আনুগত্য এসেই গেছে। তো এইভাবে এই জিনিস আমার কি প্রকারে লাভ হয়? সম্বন্ধাত্মিকা, কামাত্মিকা, রাগাত্মিকা প্রীতি, তার মধ্যে যে প্রকারের মহতের সঙ্গ হলো, কৃপা লাভ হলো, সেই বস্তুতে তার লোভ জাগলো এবং তিনি এই ভক্তিরই অধিকার প্রাপ্ত হলেন। তারপরে আনুগত্য আপনা আপনি এসে গেল। প্রথমের থেকে আনুগত্য নিয়ে ভজন করলেন, আনুগত্য বিহনে সাক্ষাৎ কমলা দেবীও লাভ করেন নাই, জীবেরাও কাপ্তা। অতএব লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, এই ব্রজবাসীর যে ভাব
দায়িত্ব সক্ষ বাৎসল্য মধুর যে জাতীয় ভাব, সেই জাতীয় ভাবে সেই রাগাত্মিকা ভক্তগণের আনুগত্য এসে গেল, যে আনুগত্যে ভজন চলতে লাগবে। শ্রীমৎ জীব গোস্বামী পাদের পরিপাটিটা বললেন, যেমন মানুষের স্বাভাবিকই শব্দ স্পর্শ রূপ রস গন্ধে একটা স্মৃতি আছে। সুন্দর রূপ চোখ দেখতে চায়, সেটাই তার একটা আকর্ষণ। সুন্দর কথা কান শুনতে চায়, সেটাই তার একটা আকর্ষণ। অতএব প্রত্যেকটি শব্দ স্পর্শ রূপ রস গন্ধে যেন চক্ষুকর্ণ জিহ্বা নাসিকা ত্বকের একটা স্বাভাবিক আকর্ষণ আছে। তো তেমনি যখন ভগবানের প্রতি ভক্তের প্রাণের টানটা ওই রকম স্বাভাবিক হবে, তখন তাকে বলা হবে রাগ। এইটি রাগাত্মিকা, একবারে স্বাভাবিকই। জগতের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, যেমন বিষয়ী মানুষের স্বাভাবিকই প্রীতি বিষয়ে, তেমনি তাদের রাগাত্মিক ভক্ত যারা, তাদের স্বাভাবিক প্রীতি ভগবান। তারপর লিখছেন, তাদিশ রাগ সুধাকর পরাভাস সমুল্লসিত হৃদয় স্ফটিকমণি তাদিশ শাস্ত্রাদি সুতাসু রাগাত্মিকায়া পরিপাটি সুবিরুচি। উনি বলছেন যে সেই যে রাগাত্মিক ভক্ত যাদের আনুগত্য করা হচ্ছে, তাদিশা রাগ সুধাকর পরাভাসু সমুল্লসিত হৃদয় স্ফটিকমণি। ভক্ত সাধক শ্রবণ কীর্তন করছেন, চিত্তটি কামনা বাসনামল শূন্য স্ফটিকমণির মতো সত্য। তখন সেই যে শ্রবণ হচ্ছে, তো তখন সেই যে যাদের হৃদয়ে রাগ সুধাকর বিরাজ করছে, চন্দ্রের মতো, বললেন সেই শ্রবণ কীর্তনের দ্বারা তাদের হৃদয়ে রাগ চন্দ্রমার আলোকটা হৃদয় স্ফটিক মণিতে এসে প্রতিবিম্বিত হচ্ছে। তো যেমন একটা স্ফটিক মণির ভিতরে সূর্য চন্দ্রের কিরণ প্রতিফলিত হলে ওটা ঝকঝক করে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে, বললেন তেমনি তাদিশা রাগ সুধাকর পরাভাস ও সমুল্লসিত হৃদয় স্ফটিক মণি, হৃদয়ের স্ফটিক মণিটা সমুল্লিখিত হয়ে ওঠে। কি উপায়? তাদিশ শাস্ত্রাদি সুতাসু, ওই রাগ ওই পরিপাটি যেখানে আছে, সেই শাস্ত্র শ্রবণের ফলে। শ্রীমদ ভাগবতারী শাস্ত্র, তাতে দশম স্কন্ধের লীলা, এই সমস্ত লীলাতে যাদের উত্তমতা জ্ঞান, এবং সেই ভাগবতকে অবলম্বন করে যেমন লীলাসু আমাদের গোস্বামী পাদগণ নাটকারী যে সমস্ত রকমের শাস্ত্র বর্ণনা করেছেন, সেইগুলিতে উত্তমতা জ্ঞান। এর থেকে আর প্রসার বস্তু দিচ্ছে কিছু। এইভাবে সেই তাদিত শাস্ত্রাদি তাতু যখন রাগাত্মিকা পরিপাট স্থিতি রুচির জাতি, তখন রুচি জাত হলো এইটি লোক, এবং রুচির অনুগত হয়ে যে ভজন, সেইটি হলো রাগানুগা ভজন। এই স্থিতির টিকা উনি তো একটু সেই দার্শনিক ভাব জিনিসটা বলেছেন। তো এই যে আনুগত্য, ব্রজবাসীর ভাবে অনুগতি, এই আনুগত্যটি হবে যিনি যে রসে প্রলুব্ধ হয়েছেন, এই রসে রাগাত্মিকা ভক্তগণের অনুগত হয়ে আর শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের ভাবনায় এই আনুগত্যটি নিয়ে ভজন করতে হবে। এইরূপ শাস্ত্রাদি শ্রবণের দ্বারা আপনা আপনি হৃদয়টি উল্লসিত হয়ে উঠবে ভজন, লোভ ধীরে ধীরে বাড়তে থাকবে। যেমন যেমন লোভ বর্ধিত হবে, তেমন তেমন হৃদয়ে বিরাট একটা আকুতি যাবে, তখন সেই বস্তু লাভ হবে পাওয়ার জন্য তত দ্রুত গতি তিনি সাধনায় আগ্রহ হতে পারবেন। এর আগানুগ সাধনা, সেটা একটা ছটপট করে লোভনীয় বস্তু। তো লোভনীয় বস্তু না পেলে কি স্থির হয়ে যায়? আর যে লোভ একটু সামান্য বিদ্যুতের মতো আলো দিয়ে দিয়ে গেল, আবার ইতর বস্তু পাওয়ার জন্য চিত্তে বিক্ষেপ জাগালো,
তাকে কি আফল্য বলা যায়? দেরি আছে। আরো সেই রূপ সজাতি আশ্রয় মহতের সঙ্গে শ্রবণ কীর্তন ভজনে অগ্রসর করে। তো সুতরাং এই লোক দুর্বার এর আকর্ষণ আছে, টান আছে। শ্রীজীব গোস্বামী পাদ লিখেছেন যে হে কৃষ্ণ, তুমিও আমার হৃদয়ে কঠিন হৃদয়ে লোক জাগাতে পারলে না, তোমার ক্ষমতায় হল না, আর হৃদয়টা আমার কঠিন। নিজের দৃষ্টান্ত দিয়েই বলি, হে মাতা যশোমতী, হে গোপীগণ, হে সখাগণ, তোমরাও একা আমার কঠিন হৃদয়কে দ্রবিত করতে পারলে না। তবে হ্যাঁ, একজন পারলে। সে বললেন, যখন কৃষ্ণের সঙ্গে তোমাদের পারস্পরিক ভাব পরিপাটির কথা আমি শুনি, তখন আমার হৃদয়টা উল্লসিত হয়ে ওঠে, দ্রবিত হয়ে যায়। সুতরাং তাদের মহতের সঙ্গে চিত্তটা উল্লসিত হয়ে উঠছে। যেমন এই চিত্ত উল্লসিত হচ্ছে, তেমনি তেমনি আনুগত্য বাড়ছে, ভজনও বাড়ছে। এখানে একটা কথা বিশেষভাবে জ্ঞাতব্য, আনুগত্য ছাড়া এই বস্তু লাভ করা যায় না। সুতরাং নিত্যসিদ্ধ রাগাত্মিক ভক্তের মতো যদি কেউ চেষ্টা করেন বা সেই রূপ ভাব মনে আনেন, তাহলে ওটা আর আনুগত্য হবে না। যেমন মনে করুন একটা দৃষ্টান্ত, কোন রাজা, তার অনুগত কোন সেবক আছে, রাজা যে আজ্ঞা করবেন সেই আজ্ঞা অনুসারে সে রাজকার্য করবে, রাজাও তাকে কৃপা করবেন, ধন দিবেন, বেতন দিবেন, পুষ্ট করবেন। কিন্তু যদি সে রাজ্যটা দখল করার জন্য ভিতরে চেষ্টা করে, তখন তো রাজদ্রোহী হয়ে যাবে। এবং রাজদ্রোহী হলে রাজা তাকে পোষণ করবেন না, এবং বরং কিভাবে তাকে দেশের থেকে নিষ্কাশিত করা যায়, রাজা সেই চেষ্টাই করবেন। তো সুতরাং কেউ যদি বলেন আমি ললিতা, সেইভাবে আমি ভজন করব। কেউ যদি বলেন আমি সুবল, সেইভাবে ভজন করব। রাগাত্মিকা ভক্ত যদি হয় না, ওটা তাদেরই জন্য। কেউ যদি এইভাবে যুক্ত হয়ে আসছে এরকম নিজেকে মনে করেন, তো ওটা ভক্তি হবে না, রাগাত্মিক রাগানুগা দূরে থাক, ওটা অঙ্গুর উপাসনা হয়ে যাবে। যেমন আমি কৃষ্ণ এইরূপ চিন্তা করতে গেলে যেন তা অপরাধ হয়, ওরা তো কৃষ্ণেরই সমান। তেমনি আমি সুবল, আমি মধুমঙ্গল, আমি ললিতা, আমি বিশাখা, এইরূপ চিন্তা করতে গেলে তেমনি অপরাধ হয়, সে রাজদ্রোহী হয়ে যাবেন তিনি। যদি কারো প্রশ্ন হয় যে লোভ যখন, তখন তো লোভে তো বিচার রাখে না। যদি কারো ললিতা হয়ে ভজন করারই আকাঙ্ক্ষা লোভ জাগালো, লোভের উপরে তো আপনার হাত নেই। লোভনীয় বস্তু যে লোভ জাগাচ্ছে অন্তরের ভাবটা, সেটার উপরে তো কারো হাত নেই। মনে করুন আমার লোভ জাগলো, ললিতা হয় আমি ভজন করবো, তখন আমি কি করবো? শাস্ত্রকার বলছেন তা কখনো হতে পারে না, এটা একটা উৎপাত, ওটা কৃপা নয়। আমরা প্রথমেই বলেছি যে কৃপই করলেন ভাব। কৃপা কি কারো মধ্যে উৎপাত আনয়ন করে? কৃপা কারো ভিতরে উৎপাত আনয়ন করে না। কৃপা আপনি যে বস্তুটা লাভ করবেন সেই বস্তুতেই আপনার লোক জাগাবে, কৃপার কাজ। তো সুতরাং এইরূপ যদি উৎপাতের কোন ব্যাপার আছে যেটা সাধু শাস্ত্র মতের সঙ্গে মিল খাবে না, সেখানে বুঝতে হবে যে ঠিক মহৎ কৃপা হয়। মহৎ কৃপার নামে কোন উৎপাত, ওটা আসলে সেটা কোনো হয় না। কৃপা সাধকের অন্তরে এই রাগানুগাতে, অর্থাৎ এই ব্রজবাসীর ভাবের আনুগত্যই হৃদয়ের মধ্যে জাগিয়ে দেবে, এইটাই হলো কৃপার কাজ। তাই বলছেন লোভ হলেই ব্রজবাসীর ভাবে করে অনুগতি, ব্রজবাসীর ভাবে তিনি আনুগত্য করবেন। শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রতীক, এই হলো রাগানুগা। যখন ব্রজবাসীগণের আনুগত্য স্বীকার করলেন, তখন রাগানুগা হয়ে গেল। যেমন মনে করুন আমরা বলেছি তদ্ভাবের চাত্মিকা সম্মুখের সামনে,
এই সম্ভোগেচ্ছাময়ী আর তদ্ভাবেচ্ছাত্মিকাটি হচ্ছে আমাদের একমাত্র তারই আনুগত্য গৌরীয় বৈষ্ণবী মহাপ্রভু জাতির। তার মধ্যে আবার রূপমঞ্জরী, রতি মঞ্জরী ইত্যাদির আনুগত্যে আমাদের মঞ্জরী ভাবের উপাসনা, রাধা দাসী গোস্বামী পাদগণ তার পুরোপুরি আদর্শ দেখিয়ে গেছে। এখন সেই ভাবটি নিয়েই সাধক উপাসনা করবেন, ভজন করবেন, সেই আনুগত্য আমাদের আদর্শ তারাই। রূপমঞ্জরী, রতি মঞ্জরী, মণিমঞ্জরী আনুগত্যে ভজনটা হবে। তা এখন এ সম্বন্ধে আমাদের বোঝার স্বভাবেচ্ছাত্মিকা বলতেও সখীগণের কোনো কোনো সময় নায়িকাত্ব হয়। সেটা কেন হয়? রাধারানীর ইচ্ছায় হয়। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নী করায় সঙ্গম। নানা ছলে কৃষ্ণে প্রেরী সঙ্গম করায়, আত্মা কৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়। রাধারানী মনে করেন তদ্ভাবেচ্ছাত্মিকাই ললিতা বিশাখা। এখন তাদের আনুগত্য যারা চলবেন তাদের সেইভাবে ভাবি চলতে হবে। আমরা কাল বলেছি যে সম্ভোগেচ্ছারও আনুগত্যময় ভজন আছে। আনুগত্যময় ভজনটা ঠিক ঠিক হলেই তখন ধীরে ধীরে লোক বাড়বে, ক্রমশ তার অগ্রগতি হয়ে যাবে। কিন্তু প্রথমেই আনুগত্যটা যার, তার ভাবটা বুঝতে হবে। যার আনুগত্য করা যায় তার যদি ভাবটা কি পুরোপুরি ধারণার মধ্যে আনতে না পারা যায় তাহলে হবে না। এখন যারা দণ্ডকারণ্যবাসী ঋষি, প্রতিদেবীর সাথী দেবতা, তারা সম্ভোগেচ্ছাময়ী ভাবের আনুগত্য ভজন করেছেন, পেয়েছেন। আমাদের মহাপ্রভুর প্রাক্কালে যে সমস্ত বিল্লমঙ্গল আদি সাধক যারা আছেন, চণ্ডীদাস, যাবতী, সব ততদিন পর্যন্ত সখী ভাব। আচ্ছা, এখন সখী ভাবে রাধাকৃষ্ণের তদ্ভাবেচ্ছাত্মিকা প্রীতি তাদের দাসাং ভাব মাধুর্য কামিকা বলাই আছে। অতএব রাধারানীর শ্রীকৃষ্ণের দর্শনে, তাদের সেবাতে যে আনন্দ তাদেরকে সুখ দিলে, সে আনন্দ তাদের সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে মিলনের কামনাই নেই তাদের। কিন্তু রাধারানী মনে করেন কোটি কন্দর্প বিমোহন, শৃঙ্গার সবাসনা সমুদ্র। যদিও একা রাধাই সমগ্র শৃঙ্গার বাসনা তার পূর্ণ করতে সক্ষম, কিন্তু তথাপি প্রেমের স্বভাব বশত তার মনে হয় যে আমার সখীগণের আমার থেকে কোন অংশে মাধুর্য কম নেই, কোন অংশে প্রেম কম। অতএব একা কেন, সবাই মিলে ভজন করবো, সেবা করবো। তার আত্মেন্দ্রীয় সুখবাঞ্ছার তো লেশ নাই এখানে। একবারই সুনির্মল গোপিকার প্রেম, বিশুদ্ধ নির্মল যেন শতবান হেম। জাম্বুনদোসনার সঙ্গে দৃষ্টান্ত দেওয়া। সুতরাং রাধিকা নানা ছলে কৃষ্ণে ফেরি সঙ্গম করায়, আত্মা কৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়, অনেক বেশি সুখ হচ্ছে। সেখানেও বলা হচ্ছে আমাদের কৃষ্ণে ভোগ পরাঙ্গমুখী। আপনি কিন্তু আপনার মঞ্জুরি ভাবে আনুগত্য, ওটা আপনার অন্তরে কোনদিন চাকতে পারে। কৃষ্ণে ভোগ পরাঙ্গমুখী সম্পূর্ণ পুরোটা সেবা, কৃষ্ণের প্রার্থনা তো নয়। কৃষ্ণ এসে প্রার্থনা করবে নিজেই, তখন তারা স্পষ্টাক্ষরে বলবে রাধা সঙ্গল সদুজ্জ্বল কলা সঞ্চারণ প্রক্রিয়া চাতুর্যত্তরমেব সেবনমহম গোবিন্দ সংপ্রার্থে। দেখো কৃষ্ণ বলবেন, দেখো দেখো সখী, এখন রাধারানীকে পাচ্ছি না, অতএব তোমার সেই মিলনের জন্য আমার মন কাম। কিঙ্করী বলছেন তাতে কি হলো, আমি তো আছি, আমি রাধারানীর কাছে নিয়ে যাব, তোমার অভিষ্ট বস্তু তোমাকে দান করবে। রাধারানীর সঙ্গে মিলন রসকলা, তাতেই তুমি আমাকে নিমজ্জিত করে রাখ।
সেই ভূমিতে আমি সেবাকাঙ্ক্ষী প্রাণ দেব, কিন্তু দেহটা রাখা, ওটা সেবা ছাড়া আর কিছু হবে না। তোমার গোবিন্দের যে আকাঙ্ক্ষা বলে দিচ্ছেন যে না শেষ বধুজন উদ্ভট প্রপঞ্চা মনোরবধু, সমগ্র বধুজনীর কামনার চরম ফল গোবিন্দের সেবা। কারণ শাস্ত্র যুক্তি দেখে কেউ লোভ করে না। লোভ মানে লালসা। শাস্ত্র দেখে কি আর লালসা হয়? লোভনীয় বস্তু দেখলে আপনি মনটা যায়, ওটা পাওয়া যায়। সুতরাং যখন লোভটা যাচ্ছে তখন কিন্তু শাস্ত্র যুক্তি সেখানে নাই, শাস্ত্র যুক্তি মানে না, তার রাগানুগার প্রকৃতি স্বভাব। যদি শাস্ত্র যুক্তি মানেন তখনও তিনি তাহলে লোভত্বই অতীতে চক্রবর্তী বাদ বললেন, তাহলে ওটাকে লোভী বলা যাবে না। তবে হ্যাঁ, পরে শাস্ত্র যুক্তি এসে যাচ্ছে, লোক জাত হলো, তখন শাস্ত্র যুক্তির কোন অপেক্ষা নাই। তারপরে শাস্ত্র যুক্তি এসে গেল, রাগানুগীয় ভজন বিধি যে শাস্ত্রে আছে, মহাজন বাণী শাস্ত্র যুক্তি গুলো দৃষ্টান্ত দিচ্ছেন একটা শ্রী সনাতন চক্রবর্তী পাল রাগবস্ত্র চন্দ্রিকা। যেমন আপনার দুগ্ধ পেতে লোভ হলো, লোভ যখন হলো তখন তো কিছু আর ওটা কোনো কোথায় পাবেন না পাবেন কিন্তু আর কোনো অপেক্ষা নেই। দুগ্ধ পাওয়ার জন্য লালসা জাগলো, যেমনি লালসা জাগলো তেমনি কোথায় পাবেন? যারা দুধ পেয়েছে তাদের কাছে জিজ্ঞাসা, তারা বলেন গাভী কিনুন, তাকে ঘাস দেন, লালন পালন করুন, আর পরে বাচ্চা হবে, তখন আপনি দুধটা পাবেন। যে উপায়টা বলে দিলেন তিনি, সেই উপায়টা অবলম্বন তো করতে হবে। যেমন কারো অন্যে লোভ হলো, এখন রন্ধন করতে হবে, রন্ধনের যে বিধান আছে সে অনুসারে করা। আর যদি তিনি হাড়িটাকে উল্টো করে দেন আর তারপরে সেই গাছের উপরে হাড়ি দিয়ে নিচে জাল দেন, সেখানে জাল না দিয়ে অন্য কোনো মাটি দিয়ে দেন, হাত পাবেন? যা নিয়ম আছে, হাড়িটিকে জল দেন, জল দিয়ে যেমন সবাই পাচ্ছে সেইভাবে অন্ন দেন, জাল দেন, তারপরে জাল দেন, ফুটবে, হবে। তো সুতরাং যদি পরেও শাস্ত্রবিধির অপেক্ষা না থাকে তো ওটা হবে একটা উৎপাদ। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরিভক্তির উৎপাদ কল্পতে। শ্রুতি স্মৃতি পঞ্চরাত্র বিধি ব্যতিরেকে যদি ঐকান্তিকই হরিভক্তি হয় সেটা উৎপাদ বলা যাবে। অতএব তখন আরো কি, তখন একটা উৎপাদ, তখন আর ঠিক ভজনটা হবে, বুঝতে হবে। অতএব যখন আরম্ভ হলো তখন শাস্ত্র যুক্তি নেই, কিন্তু যখন ভজনটা করবেন সে সময় শাস্ত্র যুক্তির অপেক্ষা আপনা আপনি এসে গেল। আসছে শাস্ত্র যুক্তির অপেক্ষা, শাস্ত্র যুক্তি বিনা তানি বিনা ব্রজলোকানুগত্যাদিকং কিমপি ন সিদ্ধেত। তখন এই জন্যই বিধি সম্বলিত রাগ, যেভাবে আমাদের শ্রবণ কীর্তনের সমগ্র অঙ্গগুলি বলা হলো, রাগানুগীয় সাধক সব অঙ্গগুলি অনুষ্ঠান করছেন আপন আপন রুচি অনুরূপ।
এবং সেই অঙ্গগুলি বিধি অনুসারে করছেন, সেইগুলি তার ক্রমশ চিত্তকে মার্জিত করছে, ধীরে 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 তাকে সিদ্ধির রাজ্যে উন্নীত করছে। তো সুতরাং এইভাবে ব্রজবাসীর পূর্ণ আনুগত্য নিয়ে শাস্ত্র যুক্তি প্রথমে না হলেও শেষকালে শাস্ত্র যুক্তি অনুসারে তিনি ভজন করছেন। এটাই হচ্ছে রাগানুগার প্রকৃতি। এইখানে গোস্বামীপাদ বলেন দেখুন, যদি সেই শাস্ত্রবিধিগুলিও রাগানুগার অনুগত হয়, তা না হলে কিন্তু মুশকিল আছে। যেমন যখন আপনি অর্চনাঙ্গ করছেন, তখন সেই অর্চনাঙ্গের আবরণ পূজা আছে, আবরণ পূজার দ্বারকার ধ্যান আছে, মহিষীগণের ধ্যান আছে, আপনাকে ওগুলা করতে হবে। কিন্তু আমাদের রাগানুগ মার্গে অর্চনাঙ্গের এই যে মুদ্রা ন্যাস, দ্বারকার ধ্যান, মহিষী ধ্যান ইত্যাদি গুলো বর্জন করা কেন আছে? তা না হলে কি হতে পারে? মনে করুন হয়তো মহিষী পুজো, আবরণ পূজায় মহিষী পুজো করছেন, হরিভক্তি বিলাসে আছে, না বলার উপায় নেই। আবরণ পূজাতে হয়তো মহিষী পূজা ইত্যাদি যা আছে তা করছেন, কিন্তু করতে করতে এমন একটা অবস্থা এলো আপনার, হয়তো মহিষীদের সেই ভাবের দিকে তার জন্য টান এসে, তখন হৃদয়ে হৃদংসা যাক। গোস্বামী পাদ হৃদংসা সুষ্ঠু করবেন যো বিধিমাপ জ্ঞান সে হতে কেবলেত্ব নৈব তুষা মহিষিত্ব মেয়াদ পুরে। আপনি মহিষিত্ব প্রাপ্ত হয়ে গেলেন তখন পুরে। অর্থাৎ সাক্ষাৎ কিন্তু সাক্ষাৎ মন্ত্র জপ করছেন, কৃষ্ণ রাধারানী ধ্যান করছেন, যা কিছু ভজন করার সব ঠিক ঠিক করছেন, কিন্তু আপনার অন্তরে হৃদংসা জাগলো। যখন হৃদংসাটা জাগলো, তখন আপনি মহিষিত্ব প্রাপ্ত হলেন পুরী। মহিষীদের ভিতরে আছে হৃদংসা, ক্বচিৎ ভেদিত সম্ভোগ তৃষ্ণা সান্দ্রা সমঞ্জসা। এই সমঞ্জসা কোন কোন সময়ে ভেদিত হচ্ছে সম্ভোগ তৃষ্ণাটা আত্মসুখের দ্বারা, এদের তো একদম পুরোটা মিটে গেছে। কোন কোন সময় ভেদিত হচ্ছে, সেই যে বেশটা সেটি সংক্রমিত হয়ে গেল, এসে গেল, তখন হৃদংসা অন্তরে রমন কামনা জাগলো। এখন আপনি যে অষ্টাৎ সাক্ষরকৃত স্বাক্ষর মন্ত্রের উপাসনা করছেন, অথচ মহিষিত্ব কি করে পাওয়া যায়, একটা প্রশ্ন এসে যায়। দেখানি গোস্বামী পাদ বলেন আপনি যখন হৃদংসাটা জাগলো, তখন আপনি কার আনুগত্যটা করবেন বৃন্দাবনে? ওখানে তো কারো নাই। নির্মল গোপিকার প্রেম, বিশুদ্ধ নির্মল যেন শতমান। তাহলে এখানে আনুগত্যটাই সিদ্ধ হচ্ছে না। হৃদংসাটার জন্য মহিষীগণের আনুগত্য সিদ্ধ হয়ে গেল। এই জন্যই গোস্বামী পাদগণ বের করে দিয়েছেন এবং সাক্ষাৎ মহাজনগণ দেখিয়ে গেছেন। এই যেন আমাদের সিদ্ধ বাবা, রণবাড়ি সিদ্ধ বাবা, সুন্দর বাবা, উনি চার ধাম যাবেন। রাজারানী বলেন আমার ধামে আছো, আর দ্বারকা যাওয়ার দরকার নেই, চার ধাম যাওয়ার দরকার নেই, এইখানে থেকে ভজন কর স্বপ্নে। কিন্তু ওটাকে প্রথমে তিনি বাস্তব বলে মনে করেন নাই, স্বপ্ন স্বপ্ন। ওই যাবো 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 ভাবছি, তাই হয়তো একটা স্বপ্ন এসে গেছে। তখন উনি চলে গেলেন, অনেক দিনের আকাঙ্ক্ষা, তার ধাম পরিক্রমা করলেন, দ্বারকায় তপ্তমুদ্রা ধারণ করলেন, এলেন বৃন্দাবন।
যেদিন নিজের স্থানে এলেন সেই দিন রাত্রে রাধারানী স্বপ্নে বলছেন, তুমি সত্যভামার দাসী হয়ে গেছো, এখান থেকে চলে যাও, আমার থামে আর থাকবে। তখন তিনি চমকিত হয়ে উঠলেন, বললেন সত্যি তো তাহলে সেটা ঠিক ছিল, কিন্তু আমি তখন স্বপ্ন বলে মনে করলাম, তাহলে এখন কি উপায় হয়? গোবর্ধনী সিদ্ধ হবা, যিনি গুরু গোবিন্দুল্লাহ অমৃত গুটিকা প্রণেতা, তিনি তখন প্রকট, তখন তার কাছে গেলেন। ওনার সঙ্গে বান্ধব, ওনাকে দেখেই উনি উঠেছেন, বন্ধু এতদিন কোথায়, অনেকদিন তোমার দেখা পাইনি, কোথায় ছিল এতদিন? তখন উনি বলছেন, আমি তো দ্বারকায় গেছিলাম, দেখছেন না তপ্ত মুদ্রা ধারণ করেছি। যেমনি কথা বললেন তেমনি উনি পেছন দিকে অনেকটা সরে গেলেন, হাত জোর করে বলছেন, আপনি রাজেশ্বরীর দাসী হয়ে গেছেন, আর আমি গোয়ালিনীর দাসী, অতএব আজ থেকে আর আপনাকে স্পর্শ করার যোগ্যতাটা আমার থাকবে না, দূরে দূরেই থাকবে। বুঝতে পারলেন সেই স্থানটার রাধারানীর যে কথা, সেই স্থানের ঝংকার এই জায়গায় উঠে গেল। চিত্ত জিজ্ঞাসা করলেন, বিশেষ বিশেষ সিদ্ধ পুরুষ যারা, তো তারা বলেন, দেখুন আমরা তো রাধারানীর দাস, কৃষ্ণের কাছে যদি কোনো অপরাধ হয় তাহলে রাধারানীর চরণের বলে আমরা বিধান দিতে পারি, কৃষ্ণকে আমরা এতখানি ডরাই না, ভয় করি না, মানে রাধারানীর চরণের বল আছে, অতএব আমরা বিধান দিয়ে যেতে পারি যদি কৃষ্ণের কাছে কারো অপরাধ হয়। কিন্তু রাধারানীর কাছে যদি কারো অপরাধ কিছু হয় এবং রাধারানী যদি সাক্ষাৎ আদেশ করেন, তাহলে তার উপরে বিধান দেওয়ার শক্তি কারো নাই, কেউ পারে। তখন দেখলেন সব দিক শূন্য, রাধারানীরই কিঙ্করি আসলে বিরহ অনলটা দীপ্ত হয়ে উঠল দেহে, এই জন্য চরণের থেকে পুড়তে আরম্ভ করলো, শরীরটা শুষ্ক কাস্তের মতো পুড়ে 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 পুড়ে। এখন কতটা সিদ্ধি সিদ্ধ পুরুষেরা রাধারানীর চরণে কত নিষ্ঠা, কতখানি গভীর ভক্তি, যার জন্য দেহে আগুন লাগলো। যখনই উনি বললেন, আমার দাসী তো তোমার আর থাকলো না, তুমি চলে যাও, তুমি সত্য আমার দাসী হয়ে গেছো, সেই দ্বারকাই ভোজন করো। এখন সিদ্ধ পুরুষ তিনি সাক্ষাৎ রাধারানী তার ভিতর দিয়ে প্রকট ভাবে এগুলি দেখিয়ে গেছেন। আমাদের আচার্য পাদগণ রাগানুগীয় ভজনের যে পন্থাগুলি নিরূপণ করেছেন, সেই পন্থা অনুসারে চলতে হবে। গোসাই লিখেছেন, ভক্তি সুদুর্লভায় না, ভক্তি খুব সুদূর বোঝা। আরে বিধি ভক্তি বুঝা মুশকিল, আবার রাগ, সেইরূপ মহতের কৃপা ছাড়া হবে না এই জিনিস। বিধি ভক্তি বুঝা কি বোঝা নাকি? বিধি ভক্তিতেই বলা হচ্ছে সুদূর বোঝা, দুর্বোধ্য। কোনখানে কর্ম জ্ঞানের যে অংশ ঢুকে যাবে আপনি ধরতেই পারবেন। এই যে মনে করুন শ্রবণ কীর্তন আদি সাক্ষাৎ, কেউ যদি মনটা নির্দিষ্ট করতে পারছেন না, শ্রবণ কীর্তন আইতে মন চঞ্চল হয়, শুনতে শুনতে মন অন্যত্র চলে যায়, নিদ্রা আছে, স্মরণের সময় নিদ্রা আছে। অথচ যোগ মার্গে বলা আছে মন স্থির হবে আপনি যদি প্রণাম করেন, আসন প্রাণায়াম প্রত্যাহার, মনকে জব্দ করার সুন্দর উপায়। হয়তো সেটা আপনি ধরলেন, যেমনি ধরলেন ভক্তিবিদ্যা থাকলো না ভক্তি। কেন? ভগবানের নামের কি শক্তি নেই? শ্রবণ কীর্তনের যে আপনার মনটাকে ঠিক করে দেবে, যার জন্য আপনি যোগের আশ্রয় নিলেন, তেমনি জ্ঞানের অঙ্গগুলো। এই জন্য বিধি ভক্তি বুঝাটাই কঠিন।
আর এ তো রাগ ভক্তি। তাই যে সমস্ত শাস্ত্র যুক্তিগুলি মহাজন যেভাবে দিয়েছেন সেই করতে হবে। এই জন্য বিশ্বনাথ চতুর্থ 5টা অঙ্গের কথা বললেন। একটা হচ্ছে যে সাবিষ্ট ভাবময়, একটা সাবিষ্ট ভাব সম্বন্ধী, একটি সাবিষ্ট ভাবানুকূল, একটা সাবিষ্ট ভাবের অবিরুদ্ধ, একটা সাবিষ্ট ভাবের বিরুদ্ধ। শ্রবণ কীর্তন ব্রজবাদ এগুলি সাবিষ্ট ভাবময়, এগুলি একদম সাধনা। তারপরে সদ্গুরু পাদাশ্রয় ইত্যাদি যে সমস্ত কয়েকটি অঙ্গ সাবিষ্ট ভাব সম্বন্ধী, সেই অবিষ্ট ভাবের সম্বন্ধ এগুলিতে আছে। তারপরে সাবিষ্ট ভাবানুকূল কতগুলো আছে, যেমন তিলক, মালা ইত্যাদি সাবিষ্ট ভাবানুকূল, একাদশাদি ব্রত সাবিষ্ট ভাবানুকূল এই জন্যই যে আপনার ভাব লাভের জন্য হলো আনুকূল্য করবে, বিধিমার্গটা ঠিক ঠিক তৈরি হবে, এই জন্য সাবিষ্ট ভাবানুকূল বলা হয়েছে এগুলিকে। তারপরে সাবিষ্ট ভাবা বিরুদ্ধ, মানে সাবিষ্ট ভাবের অবিরুদ্ধ, যেমন ব্রাহ্মণাদি সেবা, অত্যন্ত ধাত্রী ইত্যাদি সেবা, এগুলি সাবিষ্ট ভাবের অনুকূল হবে, প্রতিকূল হবে না, বরং অনুকূলই হবে। তারপরে বলছেন মুদ্রা, ন্যাস, দ্বারকা, ধ্যান, যেগুলি ওই আপনার আবরণ পুজোর মধ্যে আছে, হরিভক্তি ক্লাসে থাকলেও বললেন সাবিষ্ট ভাব বিরুদ্ধ ওটা, অতএব ওইগুলি গৌড়ীয় বৈষ্ণবকে ছাড়তে হবে। শাস্ত্র যুক্তি মানে সবটাই মানলে হবে না। মহাজনগণ যেভাবে শাস্ত্র যুক্তি যতদূর আমাদের ভাবের অনুকূল বলে বলেছেন, ততদূর শাস্ত্র যুক্তি আমাদের সেইভাবে ভজনটা করতে হবে। এইটাই হচ্ছে রাগানুগার প্রকৃতি। ওদিকে সেই ব্রজবাসী জনের পুরোপুরি অনুভূতি থাকলো, শ্রবণ কীর্তন সৎসঙ্গ হতে লাগলো, ধীরে 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 যেমন যেমন চিত্ত শ্রবণ কীর্তনের দ্বারা মার্জিত হতে লাগলো, তেমনি তেমনি আস্তে আস্তে বাড়তে লাগলো, লোভ বাড়ছে, আনুগত্য বাড়ছে। তারপরে ওই শাস্ত্র যুক্তি অনুসারে ভজন করতে করতে সাধক ভাবরতি অবস্থায় পৌঁছালেন। তখন তো তিনি তার যে দুটা আছে, একটা অন্তঃচিন্তিত ভাব দেহ, মানে অহংকারযুক্ত বৃত্তি। আমরা যখন যখন ভজন করছি তখন তখন আমরা ইষ্ট ওই অন্তর্চিন্তিত ভাব দেহটাকে মনন করি আমরা ভজন করছি, সেটাই অভিমান রেখে। যখন করতে 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 সাধক আসক্তির পর অতীতে পৌঁছে গেলেন, তখন অহংকারের দুটো বৃত্তি আছে, একটি অহংকার, মমতা, পুরোপুরি রূপেই তখন অহংকার সিদ্ধত্ব রূপে প্রবিষ্ট হয়ে গেল, সাধক শরীরটা ছেড়ে প্রায় জাহাতি কবিরাজ, প্রায় যেন নাই, ক্রমে ক্রমে ধীরে ধীরে হবে। ওই যে আত্মা পরিচর্যতে শ্লোকটা দিয়ে ধীরে 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 ক্রমান্বয়ে হতে হতে যেন সাধক শরীর ছেড়ে দিল। আর মমতা তৎচরণ মধু করি ভবিতুম উপক্রমিত ইতি, শ্রী রাধা রানীর চরণ মাধুরী পানে আস্বাদনে তখন মধু করি হওয়ার জন্য উপক্রম করিল মমতাটা। এখানেই জীবন মুক্তি, এটি হচ্ছে ভক্তি যোগে জীবন মুক্তি। তারপরে আস্তে আস্তে ওটা প্রবল হয়ে উৎকণ্ঠার সহযোগে প্রেম হবে, আর কোনো চিন্তা নাই, যোগ মায়া নিয়ে যাবেন। তা এখন প্রথমের থেকেই সাধককে যদি ঠিক ঠিক মানে মহাজনগণের প্রবর্তিত মার্গে যদি ঠিকভাবে পরিচালিত করেন তিনি ভজন ধারা, তাহলে এত চমৎকার আকর্ষণের রাগানুগীয় ভজনে যে চুম্বকের মতো ধীরে ধীরে টেনে এবং সাধককে অতি শীঘ্র নিরপরাধ সাধককে
অঙ্কুর